নমস্কার বন্ধুরা। 12ই জুন 29শে জ্যৈষ্ঠ বুধবার দিন বাঙালির ঘরে ঘরে সন্তান সন্নতির মঙ্গল কামনায় মায়েরা পালন করবেন মা অরণ্য ষষ্ঠীর ব্রত, যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি। বন্ধুরা, বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয়, পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে। যে কোনো ব্রতের পুণ্য ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রত কথা শ্রবণ করা হয়। তাই অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর দিনে যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন। মা অরণ্য ষষ্ঠীর এই ব্রত কথা, যাকে জামাই ষষ্ঠীর ব্রত কথাও বলা হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রিয়রি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ব্রত কথাটি শ্রবণ করা যাক। মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা। জয় মা ষষ্ঠী। পুরাকালে এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতরে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সমস্ত কিছুই বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণীর পুজোর জন্য নিজের হাতে বানানো পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা, আমি চানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো। দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল চান করতে। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী চান করে এসে দেখলো যে খাবারগুলো সব সেজন্য খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো এইরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম। সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব কিছু খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 গা কষিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সমস্ত নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন, তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সমস্ত কিছু শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না। আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এ ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটা ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব করে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাতে নিশ্চিন্ত মনে ঘুমালো। কিন্তু হাই, সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে ও একটি মেয়ে হলো, কিন্তু সব কয়টি হারিয়ে গেল। রাতে ছোট বউ ছেলে নিয়ে ঘুমাতো, আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয় কোনো রাক্ষসী। ছেলেগুলোকে সেই নিশ্চয় খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথায়
ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কিছু কেন কেড়ে নিলে মা? আমাকেও তুমি নিয়ে যাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস, তাতে তো লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বলল, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন তুমি আমায় রক্ষা করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে, যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে সেই হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই নিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘর কন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দই দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো, তো তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন। এত নাতি নাতনি পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। আসলে এই ব্রত হলো মা অরণ্য ষষ্ঠীর ব্রত। এই ব্রত সন্তানের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। তাই ঘরে ঘরে মায়েরা অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর দিনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। বন্ধুরা, আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কে কে এই অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত পালন করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ব্রত কথাটি আপনার আপনজনদের সাথেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই ব্রত কথাটি শ্রবণ করতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতোই এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় মা ষষ্ঠী।